বৃষ্টিতে আমার সব সবজি ডুবে গেল। আর গত 2 দিন আমাদের ফেনীতে অনেক বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি ভালো নাই তেমন, কারণ আমার কষ্টের ফসল বৃষ্টিতে সব শেষ। আর শুধু বৃষ্টি হয়েছে এমন না, আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি তুফান সবই হয়েছে। কারণ এখানে গত 2 দিনে অনেক বাতাস ছিল, আবার অনেক বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির জন্য দেখেন আমার পাট শাকগুলো, মানে নাচ্ছার শাক বলি আমরা, তো এই শাকগুলো সবই মানে পড়ে গেছে। কারণ এই শাকগুলো বন্যা হইলেও যতদিন না পানি উঠে ডুবে যায় ততদিন থাকে, কিন্তু এখন এমন বাতাস হয়েছে, বাতাসের সাথে সবগুলা গাছ ভেঙে পড়ে গেছে। তো দেখেন আমার পুঁই শাকগুলো একদমই পানিতে ডুবে গেছে। মানে সবগুলো পুঁই শাক পানিতে ডুবে গেছে। আর পুঁই শাকের পাতাগুলো যখন পানিতে ডুবে যায় এরপর থেকে নষ্ট হয়ে যায়। আসলে খুবই কষ্ট লাগে। যাই হোক, যদিও অনেক খাইছি, অনেক বিক্রি করছি, কিন্তু তারপরেও এখন মানে এভাবে বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায় অনেক খারাপ লাগে আসলে। তো দেখেন এই যে বেগুন গাছ, এটা মানে এত বাতাস হয়েছে, বাতাসের সাথে বেগুন গাছ পড়ে দেখেন বেগুনগুলো পানিতে পানিতে ভাসতেছে। তো আসলে মানে আমাদের ফেনীতে গত কয়েকদিনই বৃষ্টি, আরও কয়েকদিন বৃষ্টি হবে। তো আমার এতদিনের সব সবজি জমিন আসলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। তো দেখেন আমার বেগুন গাছগুলো পানিতে ডুবে গেছে। বেগুন গাছ আসলে আরও কয়েকদিন বাঁচবে, মানে যে বেগুনগুলো পানিতে বাঁচতেছে হয়তো ওই বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। আর বেগুনের গাছ যদিও একটু বাঁচে, অন্য সবজি গাছগুলো একদমই মরে যাবে, কারণ পানিতে বেগুন গাছ আর মানে পাট শাক গাছ এই দুইটাই থাকবে, অন্য সবগুলাই শাক গাছ নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমার গাছগুলা, শসিন্দা গাছগুলোতে মাশাআল্লাহ শসিন্দা ধরছে, কিন্তু এখন তো আর সব গাছই মরে যাবে আস্তে আস্তে। তো চাল কুমড়া গাছও আস্তে আস্তে মরে যাচ্ছে। তো দেখেন মানে পানি যত বেশি হয়ে যাচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর মানে আমার কষ্ট বেড়ে যাচ্ছে, কারণ দেখেন এই যে জমিনগুলোতে পানি ছিল না, এখন পানি হয়ে গেছে গত 2 দিনের বৃষ্টিতে। তো আসলে মানে আমরা মানে বসে না থেকে সবাই কিছু না কিছু করতে পারি। তো আমিও পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি আমার শখে সবজি জমিন করছি, কারণ এই সবজি জমিন করে আমরা অনেক খাইছি, তারপর অনেক বিক্রি করছি। যাই হোক, মাশাআল্লাহ আমার কাছে প্রচুর সবজি হয়েছে, আপনারা সবাই জানেন। আর এখন সবজি গাছগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, দেখেন এখানেও নাচ্ছে শাকগুলো একদমই নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে এগুলা বাতাসের সাথে। আমি শাক অনেক জায়গায় লাগাইছি, কারণ হচ্ছে এই শাকগুলো বন্যার পরে এই শাকগুলোই থাকে, মানে আর অন্য কোনো গাছ থাকে না, কারণ যত বৃষ্টি হবে পানি হবে এই শাকগুলো থাকবে। তো বেগুনগুলো পানিতে ভাসতেছে, দেখেন দেখেন সবগুলো বেগুনই পানির ভিতর ভাসতেছে। তো বেগুনগুলো পানিতে থাকলে এক রাত থাকলে নষ্ট হয়ে যায়। তো আমি গতকালকে অনেকগুলো বেগুন তুলছি, এখনও অনেকগুলো বেগুন আছে যেগুলো আসলে মানে আমার তো বেগুন গাছ অনেক বেশি, তো এই জন্য আর মানে গ্রামের মানুষে অনেকজনে করছে, তো সেজন্য আমার সবজিগুলো তেমন বিক্রি হচ্ছে না।